Hey everyone, welcome back to my another new vlog, and this video is going to be a very exciting one. So don't skip the video and watch the video till the end. সো এখানে আমি ঈদ হলিডের যে রয়্যাল সেন্ট্রাল রিসর্টে আমরা স্টে করেছিলাম তার সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো তোমাদের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা পুলে যাচ্ছি, তার একটা ঝলক দেখিয়েছিলাম। তো দেখলে আমার পুলের আউটফিট রেডি হয়ে আমি একটু মিরর সেলফি অ্যান্ড মিরর ভিডিও নিয়ে নিলাম। তারপরে আমরা বেরিয়েছি। আমরা এখন তোমার লিফটের সামনে দাঁড়িয়ে আছি। তো আমি বরের সাথে কিছু মজা করছিলাম, তো ও ওয়েট করতে পারছিল না। তো আমি বলছিলাম আচ্ছা পুল সাইডে গিয়ে সুন্দর সুন্দর মেয়ে দেখবে বলে আর ওয়েট করতে পারছো না, তো এইসব মজা করছিলাম আমি। যাই হোক, লিফটটা এসে গেছে। এবার আমি লিফটে উঠে আর একটু সেলফি আর ভিডিওস বানাচ্ছিলাম এখান থেকে। তো আমার বর বলছিল লিফটে দাঁড়িয়েও তোমার ভিডিও বানাতে হবে। তো কি করব বলো, তোমাদের দেখানোর জন্য তো ভিডিওটা বানাতেই হবে। এই চলে এসেছি আমরা বাইরে। তো আমরা পুল এরিয়াতে যাচ্ছি, খুবই গরম ছিল আর একদম চোখের ওপরে রোদটা পড়ছিল। তো এই চলে এসেছি আমরা পুল এরিয়াতে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখান থেকে ভিউটা আমি আগের দিন দেখিয়েছিলাম, ওপর থেকে দেখিয়েছিলাম আমাদের ফ্ল্যাটের ব্যালকানি থেকে। এখন আমরা চলে এসেছি একদম বিচের কাছে। তো এখানে আসার পরে এই প্রপার্টিটার একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এই সুইমিং পুলটা, আর তার সাথেই অ্যাটাচ রয়েছে কিন্তু সি বিচটা। তো এই দেখে না ওদের ইন্টেরিয়ারটা এখানকার আমি দেখাচ্ছি, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি। তো আমি হাইলি রেকমেন্ড করব তোমরা যদি উইন্টার টাইমে, এখন তো অনেকটাই গরম পড়ে গেল, আর এখানে এসে এইভাবে বাইরে এনজয় করাটা কোয়াইট ডিফিকাল্ট। তো আমি বলবো উইন্টারে আসতে তোমাদের। তো তোমাদের যদি কারোর এটা ভালো লেগে থাকে জায়গাটা, তো তোমরা উইন্টারে কিন্তু এখানে এসে 1 থেকে 2 দিন থাকার জন্য প্ল্যান করতেই পারো। খুবই সুন্দর প্রপার্টি একটা। এখানে একটা পুলবার রয়েছে, তো আমরা সেখানেই যাওয়ার প্ল্যান করছি। তো আমার যে ভদ্রলোক সে অলরেডি চলে গেছে পুলবারে। তো এরকম জায়গায় এলে ওকে ওই পুলবারটা খুবই বেশি করে টানে। তো তখন আমাকে ভুলে যায় আমি কোথায় আছি, কী করছি, আর আমি যথারীতি অনেকক্ষণ টাইম নিয়ে ভিডিওস বানাই। তো ও একটু বোরও হয়ে যায়। তো চলে এসছে ও পুলবারে। তো আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো, কারণ অনেকটা আমরা ড্রাইভ করে, এর আগে আমরা আরও একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে ব্রেকফাস্ট করে দেন এই ডেস্টিনেশনে এসছিলাম। তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তো অলরেডি এসেও খাবার অর্ডার করে দিয়েছে। আমি তোমাদের এরপরে দেখাবো যে খাবারটা কি খাবার এলো আমাদের জন্য। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন স্ট্রিপস অর্ডার করেছিলাম, আর অর্ডার করেছিলাম তার সাথে কিছু ড্রিঙ্কস, সেগুলো আমি এখানে মেনশন করছি না। তো আমি এসে যথারীতি পুলবারে নেমে গেছি। এই পুলবারটার নাম ছিল হুশ বিচ। তো এখান থেকে হ্যাঁ দেখতে পাচ্ছ একটা ড্রিঙ্ক অলরেডি নিয়ে নিয়েছে। আমি নিয়েছিলাম, যদিও ডাব খেয়েছিলাম আমি, কেন এত গরম লাগছিলো। তো আমার মনে হচ্ছিলো ফ্রেশ কিছু ওয়াটার টাইপের কোনো ড্রিঙ্ক নিতে, আমার অন্যরকম অন্য কোনো হার্ড ড্রিঙ্কস নিতে একদমই ইচ্ছে করছিল না। তো আমি ডাবই খেয়েছিলাম। তো আমি নেল এক্সটেনশন করেছিলাম, দেখো আমি ভিডিওতে নেল এক্সটেনশন দেখানোর চেষ্টা করছিলাম, একটু ঢংও করছিলাম তার সাথে। তো আমার মাথায় যে হেডব্যান্ডটা দেখতে পাচ্ছ স্টারফিশের, এটা স্পেশালি পুলের জন্য আমি নিয়েছিলাম। আর এটা আমি নিয়েছিলাম কিন্তু ইস্তানবুল টার্কিতে যখন আমি গেছিলাম, ওখানে এটা একটা কোনো রিসর্টে বিক্রি হচ্ছিলো। তো আমি তখন এটা নিয়েছিলাম। এটা একটা আছে আর একটা স্কাই ব্লু কালারের আছে। তো এই চলে এসেছি আমি আবার পুলবারে, আর আমার বর আমি দেখালাম আঙুল দিয়ে, ও চলে গেছে ওখানে। আর আমাদের খাবার চলে এসেছে, দেখো আমি যেরকম বললাম চিকেন স্ট্রিপস অর্ডার করেছিলাম, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, আর আমি একটা ডাব অর্ডার করেছিলাম। তো এই পুলবারটা তখনও ফাঁকা ছিল, কেন কি অনেক গরম ছিল। তো সবাই ওয়েট করছিল যে গরমটা রোদটা একটু কমার জন্য, তারপরে সবাই আসবে। দেখো দেখতে দেখতে একটু পরে অনেকটা ভিড় হয়ে যাবে। এই দেখো সানসেট হচ্ছে অলরেডি। আর এই যে আমার
আমার ভদ্রলোক আমাকে সবসময় বলে নাটক করছো, নিজেই এখন দেখো কেত মেরে ফটো যদিও ও জানে না যে আমি ওর ভিডিও করছিলাম, খানিকক্ষণ পরে ও বুঝতে পারে যে আমি ভিডিও করছিলাম, তখনও আমাকে স্মাইল দিল। আর ওর খুব গরম লাগছে, ও আর বসতে পারছে না। মানে আমি ভিডিও করার জন্য এই পুলবারটাতে ডেকেছিলাম, এটার থেকে ওই সুইমিং পুলটাতে গেলে অনেকটা বেশি আরামদায়ক, সেটাই ও বলছিল যে আমি ওদিকটা যাচ্ছি। আমি বললাম একটুখানি দাঁড়াও, একটুখানি আমাকে ভিডিও করতে দাও, তোমাকে যদি আমি এতটুকু ব্লগে না দেখাই তাহলে সবাই ভাববে আমি হয়তো একা একা এসেছি, তো তোমাকেও একটু দেখিয়ে দিই। তো সেটা বলছিলাম আমি ওকে, তাই আমরা হাসাহাসি করছিলাম। এই দেখো সানসেট হচ্ছে, আর এখানে দেখো পুল আর বিচটা কিন্তু একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। মানে এটা দূর থেকে দেখলে পরে ঠিক বোঝা যায় না যে কোথায় পুলটা শেষ হয়েছে আর কোথায় থেকে বিচটা বা সমুদ্রটা স্টার্ট হয়েছে, এতটাই দুটো কাছাকাছি। তো সানসেট হওয়ার পরে আমি আবার খানিকক্ষণ ছবি তুলছিলাম, কেন কি ও আমার বর তখন সুইমিং করছিল, সুইমিং করতে খুব ভালোবাসে। এনিওয়েজ আমি ব্লগটার একদম শেষের দিকে চলে এসেছি। এবার আমরা পুল থেকে উঠে রুমে চলে যাব, দেন ওখানে আমরা এনজয় করব রুমের ভিতরে, দেন ডিনার করব, আর তারপরে সকালবেলা আবার আমরা ব্রেকফাস্ট করতে আসবো। তো আমি পরের ব্লগে আবার তোমাদের দেখাবো সেটা। চলো টাটা, বাই বাই।